গরমকালে ছুটি বা শীতের ছুটি অনেক সময় কাটাতে দীঘাতে আসো, তো তাদেরকে আমি একটা ঠিকানা দেবো যে স্নান করার জন্য ভালো জায়গা হতে পারে এই শঙ্করপুর বিচ। কেন বলছি, কারণ শঙ্করপুরে যে দেখতে পাচ্ছ পুরো একদম সমুদ্রের বিচটা, যে বালি চারদিকটা একবার দেখাও। দীঘার ক্ষেত্রে কিন্তু এটা নেই। দীঘার ক্ষেত্রে সমস্তটাই যেমন ঠিক শঙ্করপুরের ওই দিকটাতে যেমন হয়ে গিয়েছে, একদম ধারগুলোকে বাঁধাই করা হয়ে গেছে আর পাথর দেওয়া আছে, সেম গোটা দীঘাটাই আছে। তো যারা সমুদ্রে স্নান করার জন্য আসে তারা কিন্তু হয়তো কোথাও একটু নিরাশ হও, আমার কথার সাথে হয়তো অনেকে একমত হবে। তো আমি তাদেরকে বলবো যে তোমরা স্নান করার জন্যে বা যারা প্রথম দিন আসো তারা কিন্তু সকালেই শঙ্করপুরে ঢুকতে পারো, কারণ শঙ্করপুরে স্নান করার পরে তারপরে তোমরা দীঘার পুরানো দীঘায় চলে যাও। সুন্দরভাবে বড় মার্কেট আছে, কেনাকাটা করতে পারো, সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে হাঁটতে পারো। তুলনামূলক সন্ধ্যেবেলার ক্ষেত্রে শঙ্করপুরের থেকে দীঘাটা খুব ভালো, দারুণ। কিন্তু যারা দিনের বেলা আসতে চাইছো, এরকম সমুদ্রের বালির যে বিচ আছে সেখানে স্নান করতে চাইছো, আর ঝাউবনে পিকনিক করতে চাইছো, ঝাউবনটা আবার দেখাও পেছন দিকে, ঝাউবনে পিকনিক করতে চাইছো, পিকনিক করার পরে তারপরে তোমরা আবার ফ্যামিলির সাথে একটু বেশ সুন্দরভাবে সময় কাটাতে চাও, তোমাদের জন্য কিন্তু এই শঙ্করপুর একদম পারফেক্ট ঠিকানা। আর যে দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, সেই জগন্নাথ মন্দিরের যে চূড়াটা, সেই চূড়াটাও কিন্তু এই শঙ্করপুর যেন সোজাসুজি স্পষ্ট দেখা যাচ্ছে। তবে ক্যামেরার পক্ষে কিন্তু সেটা মানে মোবাইলের তো একটু খুব দামি ক্যামেরা নয় আমার, তো সেটা দেখানো সম্ভব নয়, না হলে হয়তো দেখানো যেত। তো এখানটাতে তোমরা খাবার দাবার জিনিসও পাবে, হোটেলও আছে, এ টু জেড সমস্ত কিছু আছে। কিন্তু নতুন দীঘা বা পুরানো দীঘাতে সন্ধ্যেবেলার ক্ষেত্রে মার্কেটটা যত সুন্দরভাবে বসে, সেই মার্কেটটা এখানে নেই। এখানে মার্কেটটা খুব কম আছে, কিন্তু সকাল থেকে যদি আসো তোমরা বেশ সুন্দরভাবে সময় কাটানোর জন্য দুপুরবেলা পর্যন্ত বা বিকেল পর্যন্ত দারুণ জায়গা। একদম এরকম বিচের মধ্যে স্নান করতে পারবে। প্লাস হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছি পেছন দিকে, একটু আসো ওদিকের দিকেও যাই একটু। পেছন দিকে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাছ ধরা হচ্ছে জাল দিয়ে, আর এই জালের সাথে কিন্তু অনেক রকমের মাছ, তারপরে বিভিন্ন রকমের প্রাণী যেটা সমুদ্রে থাকে তারা কিন্তু উঠে আসছে। যেমন আমরা যেটা দেখতে পেয়েছি, জেলিফিশ আছে, তারপরে স্টার ফিশ থেকে শুরু করে শাঁখ, জীবন্ত শাঁখ। অনেকে তো জীবন্ত শাঁখ হয়তো এখনো দেখোনি, কিন্তু সেই জীবন্ত শাঁখটাও এখানে আছে। তারপরে তো এই যে সমুদ্রের পাড়ে হাঁটলে এরকম সুন্দর সুন্দর আমাদের যে ঘর সাজানোর জিনিসগুলো হয়, আমরা মেলা থেকে কিনি, যেগুলো কিনি, যে ঝিনুক, এগুলো কিন্তু প্রচুর আছে সমুদ্রের পাড়ে। চাইলে কুড়িয়ে নিয়ে যেতে পারে বাড়িতে স্মৃতি হিসেবে রাখার জন্য। এদিকে আসে, এরকম অনেক জীবন্ত ঝিনুক আছে, শামুক আছে, তারপরে শাঁখ আছে, সব কিছুই কিন্তু তোমরা এই সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে পাবে। আর দারুণ একটা জায়গা। এই লং যে ভিউটা আছে, লং ভিউটা একবার দেখাও, লং ভিউটা জাস্ট দেখো একবার, পুরো একদম মানে সেই লেভেলের ভিউ আছে, একদম কোনো কথা হবে না দিকে। আর এই তো জাল চলেই এসছো, দেখতে দেখতে জালটা চলে আসছে। তো জালে কি মাছ আসছে সেটা কিন্তু দেখাবো অবশ্যই। আর দীঘা, উদয়পুর, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, এখানে এলে একসাথে অনেকগুলো জায়গা ঘোরার জন্য আছে। তো এই গরমকালের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বিন্দাস আসতে পারো এখানে। আর একটা বিষয়, আর যারা একটু ড্রিঙ্কিং সেক্টরের লোক আছে আর কি, তো তাদের ক্ষেত্রে উদয়পুরটা বেস্ট হতে পারে, কারণ ওখানে একদম সুন্দরভাবে জলে বসে সেখানে একটা ব্যবস্থা করা আছে। উদয়পুরে ড্রিঙ্কিং সেক্টরটা আছে, ওটা উড়িষ্যা বর্ডার পড়ছে। আর অনেকে লুকিয়ে চুকিয়ে খায়, তারা এই সমস্ত বনগুলোতে খেয়ে থাকে, কারণ পিকনিক মানে একটু সুন্দরভাবে মস্তি আর তার সাথে একটু ড্রিঙ্কিং, একদম জমিয়ে তুলবে ব্যাপারটা। যদিও মদ্যপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো পরবর্তী আপডেট বা এই দীঘা রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে নাও। আর কেমন লাগলো কমেন্ট করে নিচে জানিয়ে দিও, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। চলো পরের ভিডিও দেখা হচ্ছে মাছের ঝুড়ি নিয়ে।